হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো যাই হোক, অনেক দিন পর আজকে রোদ উঠেছে, মানে কি বলবো, 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে আমরা রোদের মুখ দেখতে পারছিলাম না। অনেক দিন পর চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা যাবো আজকে বাজারে। তো কে কে যাবো সেটা তো দেখতেই পাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা বৌদিদের বাড়িতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ মেয়েও রেডি, বৌদিও রেডি। তো আমরা বেরোবো একটু পরেই, তার জন্য আর কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, কারণ আমি তো রেডি হয়ে এসেছি, কিন্তু বৌদি এখন খেয়ে তারপরে বেরোবে। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। তো বৌদি ওখানে দরজাটা লাগিয়ে দিচ্ছিল, দাদা ভিতরে আছে তার জন্য আর কি তালা দিবে না, বাস একটু দরজাটা টেনে রাখছিল আর কি। তো আমরা এখনই বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে আমরা রাস্তার দিকে যাচ্ছিলাম। তো অনেক বেশি রোদ ছিল, তো তাকাতে পারছিলাম না ফোনের দিকে। তো তারপর দেখো আমরা টোটোয় উঠে পড়েছি। তো বাজারে আসার পর আমি অতটা ভিডিও করতেই পারিনি, কারণ আমি ভুলে গেছিলাম জিনিস নিতে নিতে, কারণ অনেক জিনিস নেওয়ার ছিল। কিছু কারণ আছে, সেটা কিছুদিন পরে দেখতে পাবে। তো যাই হোক, এখানে দেখো মেয়ের টুপি দেখছিল এখানে। টুপিটা অনেক কিউট লাগছিল, তো 100 টাকা করে নিয়েছে। টুপিগুলো ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখছিলাম আমি কিছু টিফিন বাটি। তো টিফিন বাটি অতটা পছন্দ হয়নি ওই দোকান থেকে। আর এখানে এই কেটলিটা দেখো, ছোট্ট, একেবারে ছোট্ট, মানে ভীষণ ভালো লাগছিল। আর এখানে দেখতে পারছো বৌদির টাকা, কত টাকা নিয়ে এসছে। আমি খালি ব্যাগটার দিকে তাকিয়েছিলাম, আমি বলছি বৌদি কত টাকা নিয়ে আসছিস রে তুই আজকে। তারপরে দেখতেই পারছো এখানে ব্যাগটা আটকাতে পারছে না, এত বেশি টাকা ছিল ভিতরে। আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, আমি চুপচুপ করে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম আর কি ব্যাগটার। তো বৌদিও এখান থেকে জিনিস নিচ্ছিল, তার জন্য সব জায়গায় টাকা দিচ্ছে আর কি। তো আরও চলো বাড়ি আসার পরে দেখিয়ে দিই তোমাদের কি কি নিয়েছি। অনেক কিছু নেওয়া হয়েছে আজকে, মানে কি বলবো, এত টাকা খরচা হয়ে গেছে আমি বুঝতেও পারিনি কত টাকা খরচা হয়ে গেলো কোন দিক থেকে। তো এগুলো জিনিস দেখতে পাচ্ছ, প্রথমে থাল গ্লাস, তারপরে হচ্ছে তোমার এই গরম মশলা, আর এগুলো সব হচ্ছে বিরিয়ানির গোটা মশলা। তো সেটাও তোমাদের পরে খুলে দেখাবো। আর এখানে আছে ধনিয়া, আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বিটার। এটা কে কে চিনতে পারবে আমি হয়তো জানি না, মানে আমি আচ্ছা প্রথম সামনাসামনি দেখলাম এটা, তো আমার ভালো লেগেছে তাই নিয়ে আসছি আমি ওটা। আর এখানে আছে একটা টিফিন কারি। টিফিন কারিটা দেখতে আরও বেশি কিউট, মানে কালারটাও যেমন, আর ভিতরের বাটিটা আমার আরও বেশি কিউট লেগেছে। এখানে দেখতে পাচ্ছ কত ছোট্ট একটা বাটি আছে এর ভিতরে। তো এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো এটা কেন নিয়েছি এটা পরের ব্লগে দেখতে পাবে তোমরা। তো এটা নিয়েছি। আরও চলো আরও কী কী নিয়েছি সেগুলোও দেখাই তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছ 1 প্যাকেট পাঁপড় নিয়ে এসেছি, কারণ আগে একবার পাঁপড় এনেছিলাম 1 প্যাকেট। আর এটা দেখতে পাচ্ছ বৌদি নিয়েছিল, তো আমার ব্যাগে থেকে গেছে। তো যাই হোক, পরে দেখা হলে দিয়ে দেবো। আর এখানে পিন, আর এখানে নিয়েছি কাপড়। এই দুটো কাপড় দিয়ে আমি ব্লাউজ বানাতে চেয়েছি আর কি, কিন্তু কোনটা আমার শাড়ির সাথে ম্যাচ হবে আমি নিজেও জানি না। তো এটার জন্য দুটোই নিয়ে আসছি, যে কোনটা ম্যাচ হবে আমি ঠিক মতো বলতে পারছি না। আমি শাড়ির সাথে ম্যাচিং করে দেখে তারপরে ব্লাউজটা বানাবো। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ব্যাগটা, এটা অনলাইন থেকে নেওয়া, এটা দোকান থেকে না, এটা অনলাইন থেকে নেওয়া, কিন্তু অনেক কিউট দেখতে ব্যাগটা, আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা জায়গাও আছে অনেক, তো ব্যাগের সাথে ম্যাচিং হয়ে গেছে, মানে টিফিন কারির কালারটা অতটাও বুঝতে পারিনি যে এতটা ম্যাচিং হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ সব মশলা খুলে নিয়েছি, এখন গুছিয়ে রেখে দিব। কারণ হচ্ছে এই বাটিটা দেখতে পাচ্ছ আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম 20 টাকা দিয়ে, আমার ভীষণই পছন্দ হয়েছিল। তো আমার প্রথমে এই বাটিটা দেখেই মাথায় আসছিলো বিরিয়ানি মশলা রাখবো, তার জন্যই আমি নিয়ে আসছি ওখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির গোটা মশলা যেগুলো লাগে সেগুলো, কিন্তু একটা মশলা আমার আনা হয়নি, যেটাকে সুপারি বলে হয়তো, ঠিক নাম জানি না, কিন্তু আমি তো ওটাই জানি। তো যাই হোক, তো তারপরে এখানে মশলাগুলো সব রেখে দিচ্ছিলাম ডিব্বাতে। আমার কাছে অনেক সুন্দর লাগছিলো মানে দেখতে।
দেখতে পাচ্ছ সব কিছু দেওয়া হয়ে গেছে, কিন্তু মাঝখানেটা আমি কি দিব বুঝতে পারছিলাম না, তো কি দিব ভাবছিলাম, ভাবতে ভাবতে ভাবলাম চালটা দিয়ে দিই এখানে মাঝখানে অল্প একটু, তো দেখতে ভালো লাগবে আর কি, সব কিছু হয়ে যাবে একবারে। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। একসাথে মিক্স করার থেকে আলাদা আলাদা করা ভালো, কারণ নিজের দুধ মতো নেওয়া যায় অল্প অল্প করে আর কি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মাঝে মাঝে ভাবি রেগুলার ভিডিও দেবো, কিন্তু হয়ে ওঠে না। তো অনেক কিছু কারণ আছে, তার জন্য হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।